দেশের খ্যাতনামা গণমাধ্যমে হামলার ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মবক্রেসি দমনে সরকারকেই কঠোর হতে হবে। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও গণমাধ্যমের ওপর হামলার তীব্র নিন্দা জানান। আর জাতীয় ঐক্য ধরে রাখতে মত প্রকাশের স্বাধীনতা জরুরি বলে মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। শুধুমাত্র খবর প্রকাশ করা, সেই ফ্যাক্টটা প্রপার ফ্যাক্ট কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমরা দেখি যে অনেক সময় ফ্রেমিংটাও খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশটাকে গড়তে চাই নতুন করে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। মত প্রকাশের স্বাধীনতাকে প্রকৃতপক্ষে স্বাধীনতা বলে বিশ্বাস করবে, তবে ততটুকুই স্বাধীনতা যে স্বাধীনতা স্বনিয়ন্ত্রিত হয়। গেল 17 বছর গণমাধ্যমকে নিয়ন্ত্রণ চেষ্টার সমালোচনা করে বক্তারা বলেন, জাতীয় ঐক্যের জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা জরুরি। রাষ্ট্রের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাইলে আমরা কেউই থাকবো না। আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তারেক রহমানের আগমনকে আমি শুভেচ্ছা জানাই। প্রকাশ্য আক্রমণ, জেলের ভয়, মামলা মোকদ্দমার ভয়, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটাও আমি নিশ্চিত করি। সেটাও বলবো যে নানা রকম সমালোচনা, তর্ক বিতর্কের মধ্যেও বিএনপির নেতৃত্বের মধ্যে ধৈর্য ছিল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ ক্রান্তিলগ্ন থেকে উত্তরণ হলেও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। মিডিয়াকেও নানাভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করে। নম চমস্কি তো বলেছেন যে স্বৈরাচারী শাসনে যেমন ডান্ডা, তেমনি কঠোর গণতান্ত্রিক সমাজে মিডিয়াও এক ধরনের ভূমিকা পালন করে, যেটা প্রকৃত গণতন্ত্রের সাথে যায় না। ফ্যাসিবাদ আমলে গণমাধ্যমের চিত্র তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। গণতন্ত্র বিনির্মাণে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্র বিনির্মাণের জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সবসময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদী গোষ্ঠী কি করেছে সেটা স্মরণে রাখতে চাই, এবং তার এই ঐতিহাসিক ইতিহাসের উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী বিনির্মাণ করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অনুরোধ করব আপনি